দেখ এখানে কি বলছে, গুণ আর ভাগের সম্পর্কটা কীরকম, বিপরীত সম্পর্ক, গুণ আর ভাগ বিপরীত সম্পর্ক, ঠিক আছে। আচ্ছা দেখ 5 8 40, তাহলে যদি 40/8 করা হয় তাহলে 5 আসে, আবার যদি 40/5 করা হয় তাহলে 8 আসে, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল করবি। এদিকে এখানে আছে 56/14, তাহলে কত আসবে 4। এটাকে যদি উল্টে করা যেত 56/4, তাহলে আবার উত্তর কিন্তু 14 চলে আসতো, ঠিক আছে। 4 14 56। এখানে দেখ আছে 11 গুণ 10 মানে হচ্ছে 110, তাহলে এখানে কি কি হতে পারে, 110/11 যদি করি তাহলে কত হবে 10। আবার আরেকটা কি করতে পারি, 110/10, তাহলে কি হবে 11। দু রকম করা যেতে পারে, বোঝা গেল। একটা করলে হবে, দুটোই করবি, দুটোই করবি, দু রকমই করবি। কেন আমি শেখাচ্ছি তো। 110-এর থেকে 110কে ভাগ করছিস যদি 11 দিয়ে, তখন কি হবে 10 আসবে উত্তর। আবার যদি 110কে ভাগ করিস 10 দিয়ে, তখন আসবে 11 উত্তর। হলো। তারপরটা দেখ এখানে কি আছে, 72/9 = 8। কেন আসলো, কেন কি 8 নং কত 72, 8 নং 72, সেই জন্য এটা আসলো। আবার এখানে দেখা যাচ্ছে 24/4 = 6, কেন 4 6 = 24, হলো। আবার এখানে দেখা যাচ্ছে 12 গুণ 12 = 144, তাহলে এখানে কি আসবে 144/12 কি 12, ঠিক আছে। আবার দেখ এখানে আছে 10 গুণ, বল। কারণ কি এখানে দুটো সেম সংখ্যা আছে 12 আর 12, তাই হ্যাঁ তাই জন্য একবারই করলাম, তাই জন্য একবার করলাম। তারপরে এখানে কি আছে 10 গুণ 8 = 80, তাহলে কি হতে পারে এটা 80 ভাগ যদি 8 করি তাহলে কত আসবে 10। আবার উল্টো দিকে করতে পারি কি 80 ভাগ যদি করি 10 = আসবে 8। দুরকম, তাহলে কি কি 80/8 করলে 10, আবার 80/10 করলে 8। বোঝা গেল ব্যাপারটা কি। আচ্ছা এটাই দেখ, এটা কি আছে 50/1 = 50, তাহলে আমরা কি করতে পারি 50 1 50, হলো এই একটা। আচ্ছা এটা কি আছে 40/1 = 24, সরি 24/1 = 24, তাহলে কি করতে পারি 24/24 যদি করি সেটা একটা আসে 1, আরেকটা কি আসে 24/1 যদি করি সেটার উত্তর আসবে 24। কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে সেই সংখ্যাটাই আসে, কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করলে সেই সংখ্যাটাই আসে। আবার কোনো সংখ্যাকে যদি সেই সংখ্যা দিয়েই ভাগ করা হয়, যেমন এখানে 24কে 24 দিয়েই ভাগ করা হয়েছে, তাহলে তার উত্তর আসবে 1। বোঝা গেল। করে ফেলো, করে ফেলো। এই দেখ এখানে এই যে মনে রেখোতে এখানে লেখাও রয়েছে, মনে রেখোটা একবার রিডিং দিবি তাহলে দেখবি সুবিধা হবে।